আজকে বিপত্তারিণী পুজো উপলক্ষে বানিয়ে নিয়েছিলাম কুমড়ো আলুর ছক্কা আর সুজি। কুমড়ো আলুর ছক্কা তৈরি করার জন্য প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। কিছুটা ভাজা ভাজা হতে হতে আমি সাথেই ভেজা ছোলাগুলো দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে দিলাম। এইভাবে ভাজা ভাজা হতে হতে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিই। এবার পাশে বসিয়ে দিলাম সুজি। যেহেতু সুজি করব তাই জন্য সুজিটাও আমি সাথে সাথে বসিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি সুজি দিয়ে ভাজা ভাজা করে সুজিটাকে নাড়াচাড়া কিছুটা হওয়ার পর জল দিয়ে দিই। জল দিয়ে সুজিটা করলাম এই কারণেই, আমি প্রথমবার পুজোয় যখন সুজিটা খেয়েছিলাম জল দিয়ে তৈরি খেয়েছিলাম, এই জন্য জল দিয়েই প্রত্যেক বছরই আমি এই সুজিটা জল দিয়েই বানাই। এখানে কুমড়ো আলুর ছক্কাও তৈরি হচ্ছে। এখানেও একটু ভাজার পর জল দিয়ে দিলাম। এবারে ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। সুজি এবং কুমড়ো আলুর ছক্কা দুটোই ফুটে গেছে। সুজিটার মধ্যে এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যদিও খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, আমি হালকা মিষ্টি সুজিটাতে দিই এই জন্য। আর কুমড়ো আলুর তরকারি, কুমড়ো যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি কুমড়োতেও একটু চিনি দিয়ে দিলাম। সুজি এবং কুমড়ো আলু দুটোতেই একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে সুজি নামাবার আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। মোটামুটি আমার সুজির রান্না রেডি। আপনাদের বলা হয়নি, এর ফাঁকে আমি কিন্তু একটু এলাচের দানাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুজিটাতে। আমার তৈরি হয়ে গেল কুমড়ো আলুর ছক্কা আর সুজি। এবারে 13খানা যেহেতু লুচি খেতে হবে বিপত্তারিণী পুজো উপলক্ষে, এই জন্য আমি আটা নিয়ে নিয়েছিলাম। আটার তৈরি লুচি আমি খাবো। আটাটাকে মেখে নিলাম। প্রথমে শুনেই মনে হবে 13টা লুচি খাওয়া তো ভীষণ কঠিন ব্যাপার, কিন্তু আমি যেভাবে খাই 5খানা হয়তো 4টে বা 5টা, যেই পরিমাণ আমি লুচি খাই সেই পরিমাণ আটা নিয়ে সেখান থেকে আমি 13টা লুচি বানিয়ে নিই। প্রথম 2টো কি 3টে বড় হয়, বাকিগুলো ছোট ছোট করে তৈরি করে নিই। সুন্দর করে আমার আটাটা একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখা হয়ে গেল। দেখুন 2টো বড় লুচি আমি বানিয়েছি, আর বাকি 3টে লুচি থেকে 5টা লুচির মতো 3টে লুচি থেকে আমি 13টা টোটাল লুচি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি লুচিগুলো ভেজে নেব। সুন্দর করে সবকটা লুচি আমি ভেজে নিলাম। এই আমার লুচি ভাজাও কমপ্লিট। 13টা লুচি একদম রেডি। এবারে দেখুন আমার লুচি, সুজি আর কুমড়ো আলুর তরকারি